সমবেত প্রাণপ্রিয় তৌহিদি জনতা, বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিমরোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের, সবাই একটু সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে, গাড়ির কাছে কেউ হুড়োহুড়ি করেন না, গাড়ির সাথে একেবারে লেগে কেউ হুড়োহুড়ি করেন না, আশপাশে গাছগুলো কেউ ভাঙেন না, পিকআপটা সামনে যেতে দেন, পিকআপটা সামনে যেতে দেন, আশপাশের গাছগুলো কেউ নষ্ট করবেন না, গাড়ির কাছে কেউ হুড়োহুড়ি করবেন না, গাড়িটা ছেড়ে দেন, গাড়ির চারদিক ছেড়ে দেন, গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান, হুজুরের গাড়ির পিছনে যারা আছেন সামনের দিকে চলে যান, হুজুরের গাড়ির আশপাশে কেউ হুড়োহুড়ি করবেন না, সামনে যান, সামনে চলে যান, পিছনে যারা স্লোগান দিচ্ছেন সামনে চলে যান, হুজুরের গাড়ির সামনে চলে যান, প্রত্যেকের পরিচয় দিবেন। আপনার সাথে আপসিং নেতা আছে, আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কোন নেতা আছে, কোন নেতা সবাই বলো আরো দূরে